হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 25শে আগস্ট, রবিবার। আজ সকালে ঘুম থেকে উঠে বাসনপত্র ক্লিন করে চা খেয়ে ফ্রেশ হয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রবিবার যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করি, কারণ হচ্ছে সাবান কাচা, শ্যাম্পু করা। রবিবারে তো ছুটির দিন, কিন্তু কাজ বেশি। আর ওদিকে তোমাদের দাদা আজকে নেই, কালকে কাজের সূত্রে মায়াপুর গেছে। আর এই মানে যখন বাইরে চলে যায় ওর বাবা, একদিন হোক দুদিনের জন্য হোক, ছেলেটাকে সামলানো যে কী কঠিন হয়ে যায় সেই নিয়েই আজকে তোমাদের শেয়ার করব। মানে ওর বাবা যখন যায়, ছোট ছেলেটা খুব বাচ্চা তো, ওকে না বলেই যায় যে ডিউটি বেরোচ্ছি, রাত্রে চলে আসবো। খারাপও লাগে, কিন্তু কাজের জায়গায় তো কিছু করার নেই, বলো না বন্ধুরা। কাজের জায়গায় তো কাজ অনুযায়ী চলবে। যখন বড় ছেলে ছোট ছিল সেম অবস্থা, জানো তো। ওর বাবা ডিউটি বেরিয়ে যেত, আর বড় ছেলে না কিভাবে জানতে পেরে যেত, তখন আবার বেশি 3 দিন 4 দিন বাড়িতে থাকতো না। আর কোথা থেকে না ঠিক জ্বর চলে আসতো, জানো তো। ওর বাবা না থাকলে, আবার বাবা আসলে আবার জেকেছে, মানে এই যে যাদের স্বামীরা মাঝে মাঝে কাজের সূত্রে বাইরে যায়, তাদের যে বাচ্চা মেনটেন করতে যা অসুবিধা হয়, ছোট বাচ্চা আমাদের যাদের বাড়িতে থাকে আমরা তারাই জানি। ছোটো ছেলেটা অনেক রাত্রি অবধি জেগে থাকে, ঘুমোতে চায় না, তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে বাবা কখন এলো, আমার পাশে শুয়েছিল না কেন, তখন বলে বাবা এসে শুয়েছিল, তুমি ওঠার আগে ভোর 5টার সময় চলে গেছে। মানে কিছু করার নেই, জানো তো। কী আর করা যাবে, মানে কাজ তো কাজই। আমরা মায়েরা তো কোথাও যেতে পারি না সন্তানকে ছাড়া। একবেলাও কোথাও গেলে সেই সন্তানের চিন্তা, বা সন্তানকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু বাবারা হচ্ছে নিরুপায়, তাদের করার কিছু থাকে না। তাদের কর্মসূত্রে, যার যেমন কর্মসূত্র সেই হিসেবে তাকে তার কাজকর্মগুলো করতে হয়। আর কাজকর্ম না করলে সংসারটাই বা কী করে আমাদের চলবে, বলো না। একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, এই নিয়ে হচ্ছে আমাদের সংসার। তাহলে মানে দুজনকেই তালে তাল মিলিয়ে কাজকর্ম করে সংসারটাকে চালাতে হয়। সে যেমন বাইরে কাজ করছে, আমরা কিন্তু ঘরে অকট্ট পরিশ্রম করে যাই, তবে একটা সংসার দাঁড়ায়। সংসার মানে হচ্ছে শুধু ইট কাঠ পাথরের তৈরি একটা বাড়ির মধ্যে দুটো লোক একসঙ্গে আমরা বসবাস করলাম, তা নয়। সংসার হচ্ছে দুজনে দুজনে বোঝাপড়া। যে দুটো রান্না করলাম, করে খেয়ে নিলাম, এটা কি সংসার? না বন্ধুরা। সংসার হচ্ছে দুজনকে দুজনের দিকটা বুঝতে হবে, দুজনের ভেতরে থাকবে দুজনের প্রতি ভালোবাসা, সম্মান, বিশ্বাস, তবেই কিন্তু একটা সংসার গড়ে ওঠা সম্ভব। দেখা গেল অনেকে আছে যে অনেক জিনিসপত্র, কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু সেখানে হয় ভালোবাসা, না হলে সম্মান নেই। এটা কি সংসার, বলো না। আমি তো মনে করি যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা যারা সংসার করি তারা খুব খুশি। তাদের গাদা গাদা টাকা পয়সার চিন্তা নেই, কিন্তু আমরা সুন্দরভাবে মানে সংসারটাকে করতে পারি। ডিউটি বেরিয়েছে, এই আমার স্বামী এই সময় আসবে, এই রান্নাটা করি, আমরা হ্যাপিভাবেই থাকি। আর সকালে রান্না বান্না করে নিলাম, আমাদের মতো ডালিয়াটা আর করলাম না, তোমাদের দাদা নেই বলে। ভাত, আলু চচ্চড়ি, টক, মাছের আলু দিয়ে তরকারি, পেঁয়াজ আদা রসুন দিয়ে, আমার শ্বশুরে পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করলাম। রাত্রে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে রাখলাম, রাত্রে সে খাবে তোমাদের দাদা। আর যে এলে বাঁচা যায়, মানে ছেলেটা ছটফট করছে, এমন করছে না নিজেদেরই তোমরা যদি দেখো খারাপ লাগবে যে কি অবস্থা হয় একটা বাচ্চা মানুষের। মানে বাড়ির লোক বা বিশেষত মাকে যে মেনটেন করতে তাকে কতটা পরিমাণে অসুবিধা হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে একদম মোছা কমপ্লিট, বাসনগুলো জলটা ঝরে গেছে, 5 মিনিট হয়ে গেল। চলো বাসনগুলো তুলে দিই। তোমরা যেন এই কাজটা না করলে আমার কী পরিমাণে মানে বিরক্ত লাগে। বাসন গাদা যদি জড়ো হয়ে মাজার পর পড়ে থাকে, মানে যে কোনো কাজই দেখবে
কাজটা যদি নিজে দম দিয়ে কমপ্লিট করে নেয় তারপরে শান্তি। আর যদি কাজ ফেলে রেখে বসে থাকা হয় তাহলে তার মতো অস্বস্তি মনে আর কিছুই হয় না। চলো এদিকে বাসনপত্রগুলো তুলে রেখে সাথে থাকো। আর তাড়াহুড়ো করছি কারণ জামা কাপড় মেশিনে দিয়ে কাচবো সারা সপ্তাহের জামা কাপড়, তারপর হচ্ছে শ্যাম্পু করতে যাবো, এত পরিমাণ দেরি হয়ে যাচ্ছে। সামনের সপ্তাহ থেকে ভাবছি আগের চানটা করে নেবো। আর এই দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, তোমাদের দাদা এসে গেছে মায়াপুর থেকে। আর এখানে আমি বলেছিলাম ঠাকুরের ছবি আনতে, ঠাকুরের ছবিটা এনে দিয়েছে। এই দেখো তোমাদেরকে দর্শন করে জয় প্রভু। মানে ভালো দিনেই এসছে, কালকে জন্মাষ্টমী। আর গোপাল আমাদের বাড়ি চলে এসছে। অবশ্য দুটো গোপাল আমার কাছে আছে। সে গোপালের বদমাইশিতে বাড়ি একদম অতিষ্ঠ হয়েছে। তারা বদমাইশি করে আর আমি তাদের পেছনে চেঁচামেচি করি। মানে সারাদিন এত চেঁচামেচি করতে হয় যে গলাটা শুনে বুঝতে পারছো আমার গলা যে সেই গলা আর নেই, গলা হারিয়ে গেছে। মানে ভয়েস দেওয়ার পর যখন নিজেই ভয়েসটা কানে শুনি বুঝতে পারি গলা একদম ভেঙে গেছে। কী আর করা হবে, সন্তানকে মানুষ করতে গেলে তো করতেই হবে। আর ছেলে থাকলে বেশি হয় জানো তো। আমি মনে করি যে মেয়েদের থেকে বাড়িতে যদি ছেলে থাকে না বদমাইশিটা বেশি হয় জানো তো। আর আমাদের এই দুটো ছোটোটা বেশি বদমাইশ জানো, এত বিছুটি। বড়টা এখন বড় হয়ে গেছে কিছুক্ষণ, ওটা আবার কি ওর দাদার দাদা জানো, এত পাকা তেমন ওর সঙ্গে মানে তেড়ে তেড়ে মারামারি করতে যাবে। এই নিয়ে সারাদিন আমার সংসার চলে। ভালোই লাগে সারাদিন ব্যস্ততার মধ্যে খাটুনির মধ্যে যখন চেঁচামেচি করি তখন একটা আলাদা রকম না আনন্দ কাজ করে মনের ভেতরে, এক কথায় যাকে বলে। চলো তাহলে রুটিগুলো করে খাই। আর কালকে তো আবার জন্মাষ্টমী, ভাত ভাত খাবো না। তাহলে তোমরাও কি জন্মাষ্টমীর উপোস করো আমাকে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আর এখানে একটু হরলিক্স গুলে নেবো, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ। কদিন যাবৎ খাওয়া দাওয়া করতে পারছিল না, ওষুধ খাইয়ে এখন আপাতত তার মধ্যে একটু ভালো আছে। একটু মানে রাত্রে তার রুটিটা খেতে পারবে না জানো তো, পাতলা একদম অল্প করে এইটুকুই হরলিক্স গুলে পাঠিয়ে দেবো। তাও মানে বাড়িতে বয়স্ক লোক থাকলে না প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যাকে বলে এক কথা আতঙ্কে থাকতে হয় জানো। আর এইদিকে সকালে বাঁধাকপি করে রেখেছিলাম মাছের মাথা দিয়ে গরম করে নিচ্ছি। আর তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।